গ্রাম বাংলায় একসময় বিনোদনের খোরাক ছিল লাঠি খেলার উৎসব। বহুকাল ধরে দেশের বিভিন্ন জেলায় এই খেলার বেশ প্রচলন ছিল, যা সময়ের ব্যবধানে প্রায় হারিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের কাছে লাঠি খেলা অনেকটাই অপরিচিত। আমাদের 7 বছর বয়স থেকে আমি খেলার সাথে জড়িত। আমার চাচা, আমি, তারপরে আমাদের উস্তাদ সানো খলিফা, ওনার ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, আমরা একসাথে খেলাধুলা করছি। তবে এখনো কিছু এলাকায় ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকে আছে, যার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর। সম্প্রতি এই এলাকায় উৎসব মুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। বয়স থেকে আমি খেলার সাথে জড়িত। আমার বিভিন্ন জায়গায় আমরা খেলাধুলা করি, এটা আমাদের ঐতিহ্য খেলা। তাই আমরা, আমাদের উস্তাদ মারা গেছে, উস্তাদের ছেলে মারা গেছে, এখন বর্তমানে আমরা উস্তাদ। ঢাকঢোল আর সানাইয়ের সুরে সুরে আক্রমণ ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন লাঠিয়ালরা, যা দেখে মুগ্ধ এলাকাবাসী ও আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। 40 বছর ধরে আমরা খেলাধুলা করাছি। আশা করি আল্লাহ যে মানুষের দিকে সন্তুষ্ট করতারি বা আরো করুম, ভবিষ্যতে আরো খেলাধুলা করুম। বিদেশ গেছে ফুলা পান এই দলটা বাইন গেছে এখন আবার আমার চাচায় ও হাফ চাচায় মানে দূরে রাখছে, আরো ভবিষ্যতে দূরে রাখুম আল্লাহ বাঁচাইলে। লাঠি খেলার ইতিহাস থেকে জানা যায়, ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করতেন। তারা পরাক্রম ও সাহস প্রদর্শনে বিভিন্ন অনুষ্ঠানে এই খেলার আয়োজন করতেন। সে থেকে এটি বাংলার ঐতিহ্যে স্থান পায়। 40 বছর ধরে আইলে খেলাটা ধরে রাখছে। আমরা এলাম বেটার বাতিজা, মানে আমরা নিয়ে খেলা বেড়া আরো শিখাইছে, এই আরো কিছু শিখাইয়া আরো তুলছে। 40 বছর ধরে এখনো যদি বেড়া যে কোনো কারণে যে অনুষ্ঠান আছে, যে কোনো জায়গা দাওয়াত চললে মানে আমরা নিয়ে যাই। খেলোয়াড়দের অধিকাংশরাই বয়স্ক। আগত তরুণ প্রজন্মের দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগান এসব খেলোয়াড়দের। যে লাঠি খেলার মাধ্যমে মানে শরীর চর্চা হয় এবং পাশাপাশি মানে বিভিন্ন পর্যায়ে শ্রেণী পেশার মানুষ উপভোগ করে, মানে আনন্দ উপভোগ করে। অনেক বছর পর্যন্ত এই খেলাটি আমরা দেখতে পারি নাই। আজকে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই খেলাটা দেখতে পারছি। মানে খুব উপভোগ্য ছিল, খুব সুন্দর ছিল, প্রাণবন্ত ছিল। এটা আমি আশা করব যে এটা প্রতি বছরই আমরা এই গ্রামের ঐতিহ্যটাকে লালন করব। এদিকে বিলুপ্তির পথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ সব খেলা আবার ফিরিয়ে আনার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলি হারিয়ে গেছে বলতে গেলে। এবার যেমন লাঠি খেলা এবং কাবাডি খেলাকে প্রশাসন উঠিয়ে নিয়ে আনছে উপজেলা লেভেলে। আশা করি ভবিষ্যতে থাকবে এবং আরো ব্যাপক আকারে থাকবে, দরকার আছে। আগের দিনে আমি ছোটবেলায় দেখেছি, ঈদের দিন কাবাডি খেলা হতো গ্রামে যখন আমরা যেতাম তখন কাবাডি খেলা হতো, আমরা দেখতেও যেতাম মাঝে মাঝে। জাতীয় দিবসগুলোতে ঐতিহ্যবাহী এই লাঠি খেলা ডিসপ্লে হিসেবে রাখার কথা জানান এই কর্মকর্তা। অবশ্যই যে আমরা নিয়মিত আয়োজনের ভিতর, যে আজকে পয়লা বৈশাখ ছিল, আমরা বিজয় দিবস, স্বাধীনতা দিবস, অন্যান্য যে জাতীয় দিবসগুলো আছে, আমরা ওই দিবসগুলোতে এই খেলার যেই ঐতিহ্য আছে, বিশেষ করে ডিসপ্লেতে আমরা বিজয় দিবস, স্বাধীনতা দিবস ডিসপ্লেতে যাতে ছোট ছোট বাচ্চারাও এটা শিখে, স্কুল এবং হাই স্কুল লেভেলে, প্রাইমারি স্কুলের লেভেলেও শিক্ষার্থীদের ভিতরে এটা ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। লাঠি খেলার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পারলে বাঙালির এই সংস্কৃতি আরও কিছুকাল টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্পিতা জাহান, RTV।